এক সুন্দর সবুজ জঙ্গলে একটি শান্ত ছাগল বাস করত। সে সারাদিন কচি ঘাস খেয়ে মনের সুখে ঘুরে বেড়াত। সেই একই জঙ্গলে থাকত একটি হরিণ, যে ছিল খুব দুষ্টু আর অহংকারী। সে সবসময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করত এবং অন্য পশুদের ছোট করত। এই জঙ্গলে আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই, সবাই আমার চেয়ে ছোট। একদিন ছাগলটি জঙ্গলের এক নতুন জায়গায় গিয়ে খুব মিষ্টি ঘাস খুঁজে পেল। সে আনন্দে সেখানে ঘাস খেতে লাগল। ঠিক তখনই দুষ্টু হরিণটি এসে সেখানে হাজির হল। ওহে ছাগল, তুমি কি জানো না এই জায়গাটা আমার? এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে আমার বড় শিং দিয়ে তোমাকে গুঁতো দেব। হরিণের কথা শুনে ছাগলটি ভয় পেল না, বরং সে শান্তভাবে একটু ভেবে একটি বুদ্ধি বের করল। হরিণ ভাই, তুমি যদি এতই শক্তিশালী হও, তাহলে চলো একটা প্রতিযোগিতা করি। যে ওই উঁচু গাছের পাতা পেরে আনতে পারবে, এই পুরো ঘাসবন তার হবে। হরিণ মনে মনে ভাবল, আমি তো লম্বা আর শক্তিশালী, জেতা আমার জন্য খুব সহজ। তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিন্তু গাছটি ছিল খুব পিচ্ছিল আর সরু। হরিণ তার লম্বা পা আর বড় শিং নিয়ে বারবার উঠতে গিয়ে পিছলে নিচে পড়ে যেতে লাগল। আবার পড়ে গেলাম। অন্যদিকে ছোট আর চটপটে ছাগলটি সহজেই গাছের ডালে উঠে কচি পাতা পেড়ে আনল। দেখো হরিণ ভাই, আমি পাতা পেড়ে এনেছি। এভাবে প্রতিযোগিতায় ছাগল জিতে গেল। হরিণ নিজের ভুল বুঝতে পারল এবং খুব লজ্জা পেল। ছাগল ভাই, আমি ভুল করেছি, কাউকে ছোট করে দেখা উচিত নয়। তুমি সত্যিই বুদ্ধিমান। এরপর থেকে হরিণ আর অহংকার করল না। তারা দুজন ভালো বন্ধু হয়ে সেই জঙ্গলে সুখে শান্তিতে থাকতে লাগল। গল্পের নীতিবাক্য: ১. অহংকার পতনের মূল। ২. গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি।